কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা গায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরা গায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরা গায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে ধরা কালের জমিন, পরকালের জমিন। হবে তুমি যে বেমিসাল, যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, মেলে প্রেমের ডানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা নিকার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দু আলম, মুফাখখারে মওজুদা, আকায়ে মাওলা, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আজকে আমি আপনি আমরা যে জায়গাটায় অবস্থান করছি, বিশেষ করে আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন এক সেকেন্ড দেরি করা হবে না। আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানের ভিতরে হাজিরা দিয়েছি, আমাদের কারোর বাপ মা আত্মীয় স্বজন পরিজন তারা সব গহীন কবরে শুয়ে আছে। কথা ঠিক না ভুল বাবাজি? আমাদের বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি সব শুয়ে আছে, কবরে শুয়ে আছে। এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে বহু কবরস্থান আছে, কিন্তু বিশ্বাস করুন আজকে যারা এই দুনিয়ার মোহে পড়ে, আজকে দেখুন দীর্ঘ এক বছর পর 365 দিনে এক বছর 364 দিন পরে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা একটু বসবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা একটু আলোচনা শুনবো, কোরআনের কথা শুনবো, কিন্তু আমাদের কাছে কোনো সময় নাই। দুনিয়াটা শুধু চাকচিক্য ভাবে চলছে, কিন্তু যেখানে বসলে লাভ হবে, যে জায়গায় গেলে লস হবে, আমরা লসটাকে খুঁজছি, লাভটাকে খুঁজছি। দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে বিচরণ করেছেন, কিন্তু বিশ্বাস করুন আজকে আমরা যদি এই জান্নাতের বাগানে বসতে পারি, আমরা নিজেরাও বাঁচবো, আর আমাদের ছেলে যারা গহীন কবরে চলে গেছে তাদেরকেও বাঁচাতে পারবো। এখানে একটা কথা আছে যে হুজুর মরা মানুষ মরে গেল তা সব হয়ে গেল, তাদের বাঁচাবো কি করে? তাদের বাঁচানো যায় কি? আর আমরা এখানে বসে আছি, আর এখানে বসলে আমাদের উপকারটা কি আছে? আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আমাদের যৌবন শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আজকে যে জান্নাতের বাগানে আমরা এই জান্নাত বাগানটাকে উপেক্ষা করে যারা বাইরে ঘোরাফেরা করছি, আর মনে মনে বলছি জবি হোগা বাদ মে দেখা যায়গা, লেকিন মেরে ভাই যদি আজরাইল চলে আসে, একটা কথা বলা তো দূরের কথা, নিজের সন্তান নিজের মাকে মা বলার টাইম পাবে না, বাপকে বাপ বলার টাইম পাবে না, সন্তানদেরকে মোহাব্বত করার টাইম পাবে না। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আজকে যদি এই জান্নাতের বাগানে কিছু সময় আমরা বসতে পারি, আজকে বিশ্বাস করুন আমাদের বাড়ি থেকে আমাদের বাপ দাদা দাদা দাদি নানা নানি শ্বশুরকুল শাশুড়িকুল পিতৃকুল মাতৃকুলে যে বা যারা ওই কবরে শুয়ে আছে, বিশ্বাস করেন এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে যতক্ষণ আপনি বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন, কোরআন হাদিসের কথা শ্রবণ করবেন, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য ওই কবর ওয়ালার বাড়ি থেকে যারা এই জান্নাতের বাগানে বসবে, অটোমেটিক্যালি আপনি এখানে বসে থাকবেন, আপনার পিতামাতার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দেবে। জোরে বলে জোরে বলবেন না? এখানে অনেক রকম ফতোয়া চলে আসে, বলছে কবর জিয়ারত বিদআত, কবরস্থানি বিদআত, বিদআত 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 করে মাথা খারাপ করে দিচ্ছে সবাই। কিন্তু আপনি চিন্তা করেছেন আমাদের নাঙ্গলপোতা মাটিয়াগাছার মানুষ, বুঝতে পেরেছেন? আমি তো অনেক ছোট, আমার বড় ভাই বলে গেলে, আমার মেজো ভাইও আছেন, বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকে মাঝরাটি হুজুর পীর কেবলা যিনি 104 বছর বয়সে ইন্তেকাল করলেন 2010 সালে, যিনি
আমাদের ছেড়ে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। আপনি চিন্তা করেন তো, সেই হুজুরকে নিয়ে তো আপনার এমন কোন বাড়ি নাই, এমন কোন গ্রাম নাই আমাদের আশেপাশে যে হুজুর সেখানে জলসা করেনি। আমার অনেক মুরব্বী বাপেরা এখানে বসে আছেন। আমার মাঝরাটি আবুল মারেফ শাহ সুফি মাহমুদ বাকরি রাহমাতুল্লাহ আলাইহির জলসা আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন আমার আব্বা আমার দাদু ভাইয়ের জলসা, কিন্তু কোনদিন এটা শুনেছেন তিনি কবর জিয়ারতকে বিদআত বলেছেন? এই কথা বলে শবে বরাতের রাতে কবর জিয়ারতকে নাকি বিদআত বলেছেন, কোনদিন শুনেছেন? আচ্ছা, আমার দাদা ভাইয়ের কথা বাদ দিলাম, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি মাঝরাতে হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করলেন, আলহামদুলিল্লাহ আমরা যখন ফুরফুরা দরবার শরীফে যাই ওখানে গিয়ে দেখতে পাই মাঝরাতে হুজুর পীর কেবলা আশেপাশে না থাকতেন, মাশাআল্লাহ তারাও মুজাদ্দিদ জামানের আওলাদদেরকে খিদমত করছেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যারা এই সকল ফতোয়াগুলো দিচ্ছে আপনি বলুন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার খলিফা বশিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি যে লক্ষাধিক কিতাব লিখে গেছেন, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি যিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন, বহু উর্দু ফারসিতে কিতাব লিখে গেছে। আপনি একটা কিতাব দেখান যেখানে বলা আছে যে কবর জিয়ারত বিদআত, জলসা বিদআত, সবরেসানি বিদআত। আমি তো আজকাল এটাই বলছি যেখানে যাই যে ভাই আজকে নিয়ত করে বাড়ি থেকে এসে বসেন, 2 ঘন্টা বসবেন, বসার মতো বসবেন। যদি বসার মতো বসতে পারেন তাহলে আমরাও বাঁচবো আর কবরবাসীকেও বাঁচিয়ে দেব। জোরে বলুন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যাব, বিশ্বাস করেন। এ যুবক ভালো করে বোঝেন, আমরা বলি যে আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসে না তাই আল্লাহ আমাদের রিজিক দেয়, আল্লাহ ভালোবাসে না তাই আল্লাহ আমাদেরকে কালো করেছেন, আল্লাহ ভালোবাসে না তাই আল্লাহ আমাদেরকে অর্থ দেয়নি, সম্পদ দেয়নি, ইজ্জত দেয়নি, নাম দেয়নি, যশ দেয়নি। একবারও কি রিয়েলাইজ করেছেন, একবারও কি ভাবনা চিন্তা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কতটা ভালোবাসে? কার ওসিলায়? মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে কি দিয়েছেন? আল্লাহ সবথেকে বড় সম্পদ যে জিনিসটা আমাকে আপনাকে আমাদিগকে দিয়েছেন সেটা হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তাদের ঈমান আছে না নাই কথা বলে। কিন্তু ইবলিস শয়তান তাদের ভিতরে ঢুকে নফসে আম্মারা চাবিটাকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে ওদের এখন এমুকো হতে দিচ্ছে, এখানে বসার দরকার নেই পরে। কিন্তু আপনারা যারা এসে গেছেন আপনি একটু রিয়েলাইজ করুন, চিন্তা করুন যে আল্লাহ আমাদেরকে অর্থ দেয়নি, সম্পদ দেয়নি, ইজ্জত দেয়নি, সৌন্দর্য দেয়নি, কিন্তু আল্লাহ সবথেকে বড় সম্পদ যে সম্পদটা নিয়ে আমরা কবরে যাবার পরেও আমাদের যদি ঈমান থাকে দয়ার জান্নাত পেয়ে যাব, আল্লাহ তার আগে আমাদেরকে ঈমান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জুম্মার দিনে আমার অনেক ছেলেরা জুম্মার আর কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, কিন্তু তারা জুম্মার নামাজ পড়ে না, সবার শেষে যায় সবার আগে পড়ে, তো মসজিদে যায় তারা মসজিদে তো যায়, ঈমান আছে বলেই যায়। ভালো করে বুঝবেন, অজ বোঝার জিনিস বাবাজি, তাদের ভিতরে ঈমান আছে বলেই যায়। যদি তারা ঈমান না থাকতো, দেখতে পাচ্ছেন না কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলো। কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। বিশ্বাস করেন অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান কান্ট্রি আছে, বিশেষ করে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। হল্যান্ডে যাবেন আপনি ওই কান্ট্রিতে মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় যাবেন সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন। শ্রীলঙ্কায় যাবেন শ্রীলঙ্কায় মুসলমান পাবেন। জিম্বাবুয়েতে যাবেন জিম্বাবুয়ে মুসলমান পাবেন। অল ওভার ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। আর সেই কান্ট্রিতে যে কান্ট্রিতে মুসলমান আছে
ওই কান্ট্রিতে পবিত্র আল কোরআন আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। সেই কান্ট্রিতে কোরআন আছে, সেই বাড়িতে কোরআন আছে, আর সেই কোরআনের 6666টা আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাফা জানি রহমত আকায়ে মাওলার উপরে হেরা গুয়াতে নাজিল করেছিলেন। আজকে আমার মামারা বিশেষ করে যারা এই মাদ্রাসার খিদমত করছে, যে মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকে নাঙ্গলপোতা জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আহমদ আলী হামিদ চালানী রাহমাতুল্লাহ আলাইহির লাখে জিগার সন্তান, যিনি আমাদেরকে মুহাব্বত করে গেছেন, ভালোবেসে গেছেন, তার 100 বছর জিন্দেগিতে আমাদেরকে পরিষেবা দিয়ে গেছেন। সেই আমার দাদা ভাই হুজুরের নামে যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় হিফজ পড়ানো হয় কি হয় না কথা বলে। আমার আল্লাহ পাক হেরা গুয়াতে সর্বপ্রথমে যে কোরআনের আয়াতটা নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করে রাসূলুল্লাহকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। জোরে বলুন, এজন্য বলবেন না সারা অল ওভার ওয়ার্ল্ডে যারা গবেষক, যারা প্রকাশক, তারা কি করেছে? কোরআনটাকে রিসার্চ করেছে। রিসার্চ করে অনেকে ইহুদি, অনেক নাসারা, অনেক খ্রিস্টান, অন্য অন্য ধর্ম যারা পালন করেন, তারা যখন কোরআন নিয়ে বসেছেন, একদম আলিফ লাম মিম থেকে যখন শুরু করেছে সূরা নাস পর্যন্ত যখন পড়েছে, আল্লাহ পাক হিদায়াত দিয়ে তারা কি করেছে? কোরআন পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য বলবেন না আর বলছে কোরআন নাকি বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। বলছে কি বলছে? কথা বলবেন তো? যে কোরআনের জন্য আপনারা বসে আছেন, যে মাদ্রাসার খিদমতের জন্য আপনারা বসে আছেন, বিশ্বাস করেন যে মাদ্রাসা আপনারা পরিষেবা দিচ্ছেন, আপনাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যা করছেন, বিশ্বাস করেন এই মাদ্রাসা যতদিন এই নাঙ্গলপোতা জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আপনারা যারা পরিষেবা দিয়েছেন, আপনাদের বাপ দিয়েছেন, দাদা দিয়েছেন, বিশ্বাস করেন যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন তাদের ওই কবরে সওয়াব পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার আল্লাহ বলে ও বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা, তুমি যখন আমার ক্ষমার দিকে এসে বসলে, ও বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড়, ওই জান্নাতটা কত বড়। আল্লাহর কোরআন বলছে না না না, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সরো একটা জান্নাতকে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাগিদ দিচ্ছেন, তার বান্দাদেরকে বলছেন তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতা করো। কিসের দিকে? আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কারণ এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না ভুল বাবাজি? কথা বলে আমি আপনি মনে করছি আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, যশ আছে, সব কিছু আছে, কিন্তু বিশ্বাস করেন মৃত্যু কি কারুর বলে আসে না? মৃত্যুর আগে আপনি গুছাবেন না, আমরা চলে যাব, কেউ তো থাকবে। আজকে দেখুন না আমার আব্বা জান এই নাঙ্গলপোতার শিক্ষকতা করেছেন, আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর, তিনি আজ নাই, তিনি আজ নাই। আমাদের এখানে আপনারা যারা বসে, আপনাদের পিতা মাতা অনেকেই নাই, তাহলে তারা তো আর আসবে না ফিরে, কিন্তু এখান থেকে তাদের জন্য
স্পেশাল কিছু করণীয়, তাদের পাঠানোর জন্য করণীয় কিছু কাজ রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুস্তাফা রহমত আমার দয়ার নবী আকায়ে মাওলা মসজিদুন নববীতে সাহাবাদেরকে বলেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজি, আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে হাজির হয়েছি, সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আজকে তিল তিল করে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার জমিনে এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন যুবক বাকি ছিল না যে আল্লাহর রাসূলের সামনে বসে বসে তারা কোরআন শুনতো। জোরে বলে। আবু জেহেল, আবু লাহাব আসতো, উদবা আসতো, মুগিরা আসতো, আবু সুফিয়ান আসতো। আর আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন ঠিক মিডনাইট, রাতের শেষ ভাগে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেন। আর ওই কোরআন শোনার জন্য আসতো কে? কাফেরদের বড় বড় লিডাররা। আজকে মাদ্রাসা জলসা, এই গ্রামে ঐতিহ্যবাহী যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, শরিয়াতি শিক্ষা দেওয়া হয়, আজকে এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, অথচ আমাদের কিন্তু আসতে ভালো লাগছে না, মনে মনে করছি এখন না শেষের দিকে যাব। কিন্তু এই জালসাটার যে ফজিলত, আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার রাসূলুল্লাহ বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আর আমার উম্মতের যখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়ে, আল্লাহর ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মুবারাকে পৌঁছে দেয়। জোরে বলে। এটাই হচ্ছে সেই জায়গা। শুধু তাই নয়, হে যুবকেরা, না না না, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, দলবদ্ধভাবে আল্লাহর রাসূলের পাশে বসে বসে কোরআন শ্রবণ করে। কিন্তু না না না, একজন সাহাবা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না, গত রজনীতে আপনার সোহবত দেখে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, না না না, মক্কার কাফেরগুলো, মক্কার নেতাগুলো তারা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেছে, আর আমাকে হুমকি স্বরে বলেছে, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যে ধর্ম প্রচার করে, ওই ধর্মের নাক পাশে তোমরা যাবে না, ওই ধর্মের পাশে সামনে বসবে না, তার হাতে হাত দেবে না। না না না, তারা আমাদেরকে চিৎকার করে বলে, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা অপমানিত হয়ে গেছিস। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে ওই সকল সাহাবাদের সামনে আল্লাহ রাসূল যখন এই কথাগুলো শুনলেন, আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পার হয়। কিন্তু না না না,
এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, ওই সকল সাহাবাগুলো আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মক্কা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে হারাম শরীফের দিকে আসি, আর কাফেরগুলো আমাদের দিকে তাচ্ছিল্য করে, আমাদেরকে কুরুচিকর মন্তব্য করে, আমাদেরকে গীবত করে, আমাদের দিকে আঙুল তুলে তুলে বাজে বাজে ভাষায় আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে আমরা কখনো ছাড়তে রাজি নয়। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এই কাফেরদের ভয় আমরা করছি না, করব না, কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল আপনি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ইয়া তাকে তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত যদি না করো, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদেরকে আজকে নাঙ্গলকোটায় ঘুরে বেড়াচ্ছি, কুড়িবাড়িতে ঘুরে বেড়াচ্ছি, মাজিরার দরবার শরীফে সবাই আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছে? আরে যে টোটো চালায় তাকে আল্লাহ ইজ্জত, ভ্যান চালায় তাকে আল্লাহ ইজ্জত, যে হকারি করে, বাজারে বসে বসে আপনার সবজি বিক্রি করে, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে। আল্লাহ কাউকে 1 লক্ষ টাকা দৈনিক ইনকাম দিয়েছে, কারোর 50,000 দিয়েছে, কারোর 25,000 দিয়েছে, কারোর 5,000 দিয়েছে, তো কারোর 700 দিয়েছে, তো কারোর 1200 দিয়েছে। কিন্তু যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যখন মনে মনে চিন্তা করো যে আল্লাহ ওকে দিচ্ছে আমাকে দিচ্ছে না, তুমি একবার ভাবো আল্লাহ কিন্তু তোমাকে ঈমান দিয়েছে। জোরে বলে। আর ঈমানওয়ালাদের ঈমান মজবুতি কেমন, যে আল্লাহ আপনি যদি 200 টাকায় খুশি, তো আমি রাখিগুলো 200 টাকায় খুশি। জোরে বলে। আল্লাহ আপনি যদি 10 তলা বিল্ডিং এ খুশি, আমিও 10 তলা বিল্ডিং এ খুশি। যে যেখানে আছি আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলে। আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয়, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। অনেকে মন ভেঙে যায়, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান, বিশ্বনবীর কাছে সবাই সমান। কিন্তু বিশ্বাস করেন, আপনার জিন্দেগিতে যদি সফলতা আনতে চান, আপনার জিন্দেগিতে যদি সাকসেস আনতে চান, তাহলে আপনি মনে করুন আপনার জীবনের থেকে রাসূলকে মহব্বত যদি করতে পারেন, ইজ্জত আল্লাহ আপনার বাড়িয়ে দেবে। জোরে বলে। মুস্তাফার গোলাম হয়ে যেতে হবে, মুস্তাফার জন্য ফানা ফিল্লাহ হয়ে যেতে হবে। যে মুস্তাফা আজ থেকে 1,500 বছর আগে তার উম্মতকে এত পাওয়ার দিয়ে গেছে, আপনি চিন্তা করুন, ভাবুন, যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, হুরিমাতুল জান্নাত আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহ আমার রাসূলকে কত ইজ্জত দিচ্ছে। তারপরে রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। আবার দেখুন, রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ওসিলায় তার উম্মতকে আল্লাহ কত শিখরে, কত উচ্চ আলাম মর্যাদা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাসূল বলছেন, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে না যাব। জোরে বলে। জোরে বলবেন না বাবাজি? আল্লাহর রাসূল নিজেই বলছেন, শাবান শাহরি ওয়া রমজান শাহরুল্লাহ। আল্লাহর রাসূল বলতে শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে। হ্যাঁ, তার আগের মাস হচ্ছে রজব মাস, যেটা আমরা ফেলে এসেছি, তাই তো নাকি? কথা বল। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মাসে রাসূলুল্লাহর মহব্বতের কথাগুলো ভালো করে শুনে যান, এমনি এমনি দিনটা এই পর্যন্ত পৌঁছায়। আমার বাবাজি, রাসূলুল্লাহ যখন বলছেন যে সবার আগে অন্য নবীদের আগে আগে আমি জান্নাতে যাব, তখন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে অঝর নয়নে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবে,
আমরা তো ধরা পড়ে যাব। আর আপনার সাফাত ছাড়া তো জান্নাত যাওয়া যাবে না। আপনি বলছেন আপনার ঈমানের আপনার নামাজের পাহাড়ে যাবেন, নামাজের পাহাড়ে যাবেন। আপনি বলছেন হুজুর আমি আমল করেছি, আমলের পাহাড়ে যাব। কিন্তু মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা সাফাত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে সেই মুস্তাফাকে কতটা ভালোবাসতে হবে। সাহাবারা কেমন ভালোবেসেছিলেন? আরে মুস্তাফাকে ভালোবেসেই তো সাহাবারা নিজেদের সফলতা এনেছিলেন নিজেদের জিন্দেগিতে। জোরে বলবেন না? আপনার কি চাই? এই যে জায়গাটা আমরা বসে আছি বাউন্ডারির ভিতরে, আপনার কি চাই? অর্থ সম্পদ ইজ্জত টাকা পয়সা গাড়ি বাড়ি কি চাই? সব এখান থেকে পাবেন, সব এখান থেকে পাবেন। কারণ এখানে আমরা 4 ঘন্টা বসবো, এখানে গোনার কোনো সম্ভাবনা নেই। আউট অফ বাউন্ডারিতে যারা আছে তাদের ব্যাপারে বলা যাবে না কি হবে। বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা আল্লাহর রাসূলের সাহাবা যখন ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর রাসূল বলছে আমার সাহাবা তুমি কাঁদছো কেন? আমি রাসূলুল্লাহ আমার জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যাইনি। জোরে বলে নামাজের পার্টিতে উম্মত উম্মত বলে গেলে, কোরআন তেলাওয়াত করতেন, শেষ দোয়াটা করছেন, সেখানে উম্মত উম্মত বলে কাঁদছেন। রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে গিয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন, সেখানে উম্মত উম্মত বলে কাঁদছে। জোরে বলে যেখানে রাসূলুল্লাহ সেখানে রাসূলুল উম্মতের কথা স্মরণ করছে। জোরে বলে আর আমরা আপনারা তো আমার খাস লোক, অন্তরের মানুষ, আপনাদের বুকের উপরে আমরা বড় হয়েছি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? আমাদের পুরোটাই আপনাদের মহব্বত ভালোবাসায় আমরা রয়েছি। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা এমন করে যখন কাঁদে, ও যুবকেরা আল্লাহ রাসূল বললেন ও সাহাবারা না 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 তোমরা কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ